नमः श्री यतिराजाय विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापोहारिणे। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শ্রীচরণে, সংঘজননী শ্রী শ্রী মা সারদা দেবীর শ্রীচরণে এবং যুগনায়ক স্বামী বিবেকানন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। নমস্কার। শ্রদ্ধেয় স্বামী অচ্যুতানন্দজি মহারাজের লেখা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বইটি থেকে আজ পাঠ করে শোনাব। আজকের পর্ব 16। এখান থেকে বেরিয়ে বিরাট চত্বরে গণপতি, রামদরবার ও অবন্তী দেবীকে দর্শন করে ফিরে এসে গাড়িতে বসলাম। এবারে একে একে অন্য তীর্থ দর্শন হবে। গাড়িতেই সঙ্গী ভক্তটি মহাকাল মাহাত্ম্য শোনাতে লাগলেন। একদা অবন্তীনগরে ধার্মিক ও পণ্ডিত বেদপ্রিয় নামে এক ব্রাহ্মণ ছিলেন। তিনি নিত্য মাটির শিবলিঙ্গ গড়িয়ে পরম ভক্তিভরে পূজা করতেন। তার 4টি পুত্র ছিল, দেবপ্রিয়, প্রিয়মেধা, সুকৃত ও সুব্রত। এরাও পিতারই মতো ধর্মপ্রাণ ও শিবভক্ত ছিল। তাঁদের ভক্তি ও পুণ্যবলে সেই নগরী ব্রহ্ম তেজময়ী অভবৎ। সেই সময় রত্নমাল পর্বতে দূষণ নামে এক অত্যাচারী রাক্ষস ছিল। ধর্মোদ্দেশী সেই রাক্ষস ব্রহ্মার তপস্যা করে অসীম শক্তিধর হয়ে সর্বত্র ব্রাহ্মণদের পূজা ও যাগযজ্ঞ নাশ, সতীর ধর্মনাশ ও বেদোক্ত ধর্মের লোপ করার চেষ্টায় যথেচ্ছা ঘুরে বেড়াত। এইভাবে সে একদিন অবন্তী নগরীতে এসে সেখানকার ব্রাহ্মণদের বলল, যদি বাঁচতে চাও তাহলে এই শিব পূজা, যাগযজ্ঞ সব ছেড়ে দাও, আমার কথা শোনো, এতে সুখভোগী হবে, নচেৎ তোমরা আমার বদ্ধ হবে। ব্রাহ্মণেরা চিন্তিত হলেও জানতেন তাঁদের এই বিপদে রক্ষাকর্তা মহাদেব নিশ্চয়ই এসে অসুরনাশ করবেন। তারা প্রার্থনা করতে লাগলেন, শিবরক্ষাং করত্তদ্য নান্যথা শরণং শিবাত ইতি স্থৈর্যং সমস্থায় পূজান্তু পার্থিবস্য চ। দৈত্য ব্রাহ্মণদের এই নির্ভীক আচরণ দেখে তরবারি হাতে ছুটে এলো তাঁদের হত্যা করতে। ব্রাহ্মণরা তখন মাটির শিবলিঙ্গ পূজা করছিলেন। ঠিক সেই সময় সেখানে মাটিতে একটা বিকট শব্দ হয়ে মস্ত বড় গর্ত হয়ে গেল, আর সেই গর্ত থেকে মহাকাল আবির্ভূত হলেন। তিনি হুঙ্কার দিয়ে বললেন, মা হিয়ান্তু ব্রাহ্মণানাং সমীপং দূরত ব্রজ ইত্যুক্তা হংক্রীতে নৈব ভস্মাসাৎ কৃতবান তদা। ওরে অসুর, ব্রাহ্মণদের কাছে যাস না, দূরে চলে যা। এই বলে এক হুঙ্কারে মহাকাল দূষানাসুরকে ভস্মীভূত করলেন। তখন দেবতা ও ধর্মাত্মা ভক্তেরা আনন্দে মহাকালের কাছে প্রার্থনা করতে লাগলেন, হে দেবাদিদেব, আপনি সকলের মুক্তিদান ও কল্যাণের জন্য এইখানেই অধিষ্ঠিত হন। শিবও তথাস্তু বললেন, আর সেই গর্ত মধ্যে সকলের মুক্তিদানের জন্য বিরাজ করতে লাগলেন। ব্রাহ্মণেরা মহাকালের দর্শন ও স্পর্শ পেয়ে মুক্ত হয়ে এক ক্রোশের মধ্যে লিঙ্গরূপে বিরাজ করতে লাগলেন। আর সেই গহ্বরের মধ্যে মহাকাল দিব্য জ্যোতির্ময় মূর্তিতে বিরাট লিঙ্গাকারে অধিষ্ঠিত হলেন। আজও তাই মহাকাল লিঙ্গ মাটির নিচে ভূগহ্বরে বিরাজিত। আর সেই লিঙ্গরূপী ব্রাহ্মণেরা উজ্জয়িনীর এক ক্রোশের মধ্যে বহু শিবলিঙ্গ রূপে ছড়িয়েছেন। তাঁদের মধ্যে 84টি বিখ্যাত, স্কন্দপুরাণে এইসব নামের উল্লেখ আছে। এছাড়া এখানে 6 গণেশ, 24 দেবী, 4 হনুমান ও অষ্টভৈরব আছেন। এই মন্দির মুসলমান আমলে ধ্বংস হয়। মহাকাল লিঙ্গকে তুলে নিয়ে কুম্ভকটি তীর্থের জলে ফেলে দেয় তারা। মুসলমান আমলের পরে সবদার রানীজি সিন্ধে 1735 খ্রিস্টাব্দে রামচাঁদ বাবা সাহেবের সাহায্যে ওই মসজিদ ভেঙে নতুন মন্দির তৈরি করেন এবং কোটিতীর্থের কুণ্ড থেকে শিবলিঙ্গ উদ্ধার করে পুনঃ প্রতিষ্ঠা করেন। তার কথা শুনতে শুনতে আমাদের গাড়ি এসে পৌঁছালো এখানকার বিখ্যাত দেবীপীঠ, 51 শক্তিপীঠের অন্যতম হরসিদ্ধি মন্দিরে। এখানে দেবীর কনুই পড়েছিল। আমরা সিঁড়ি ভেঙে মন্দির চত্বরে প্রবেশ করলাম। ছোট গর্ভমন্দিরে দেবীর সিঁদুরলিপ্ত শিলাময়ী মূর্তি, তাতে চোখ মুখ করা আছে। শোনা যায় ওই শিলাতে একটি যন্ত্র ও তাতে কিছু মন্ত্র লেখা আছে। এখানেই রাজা বিক্রমাদিত্য তন্ত্রমতে ঘোর তপস্যা করে নিজের মাথা 11 বার কেটে মায়ের চরণে অর্পণ করেছিলেন। মায়ের কৃপায় তার মাথা জোড়া লেগে যায় ও তিনি বেতাল সিদ্ধ হন। এখানে দেবী মহাদেবের ইচ্ছায় চণ্ড ও প্রচণ্ড 2 অসুরকে বধ করেছিলেন। তাই মহাদেবের ইচ্ছায় তার নাম হয় হরসিদ্ধি চণ্ডী। এটি একটি সিদ্ধপীঠ। এখানে দেবী অন্নপূর্ণার মূর্তিও আছে। প্রবাদ, এই দেবীর আদিস্থান দ্বারকার 12 কিলোমিটার দূরে সমুদ্রের খাঁড়িতে। দেবীর মন্দিরের সামনে একটি বিরাট দীপস্তম্ভ। এখানে বিশেষ পর্বে 726টি প্রদীপ জ্বালানো হয়। আমরা মাকে প্রণাম জানিয়ে বিদায় নিলাম। এরপরে বড় গণেশের মন্দির, সিন্দুর চর্চিত বিরাট গণেশ মূর্তি,
দুপাশে তার দুই পত্নী ঋদ্ধি ও সিদ্ধি দেবী করজোড়ে দাঁড়িয়ে। আরেকটি ঘরে অপূর্ব সুন্দর পঞ্চমুখী হনুমান। সেখানে তাদের প্রণাম জানিয়ে রাস্তায় নেমে সামান্য এগিয়েই বাঁ দিকে রাজা বিক্রমাদিত্যের মন্দিরে গেলাম। এখানে সিংহাসনে বসা বিক্রমাদিত্যের মূর্তিটি বেশ রাজকীয়। তার চারপাশে ওপরে ও নিচে ৩২টি পুতুল সাজানো। এটাই নাকি ৩২ সিংহাসন। তাকে প্রণাম করে এবার রওনা হলাম শিপ্রা নদীর ঘাটে। ঢালু রাস্তা দিয়ে এসে পৌঁছালাম শিপ্রার বিখ্যাত রামঘাটে। এই নদীর খ্যাতি অবন্তী মাহাত্ম্যে সুন্দরভাবে বর্ণিত। বলা হয়েছে, নাস্তি বৎস মহি পৃষ্ঠে ক্ষিপ্রায় সদৃশী নদী, যস্যাস তীরে খনাথ মুক্তি কিঞ্চিত আসেবিতে নবৈ। ধরাপৃষ্ঠে ক্ষিপ্রার সমান পুণ্যবতী নদী আর নেই। এই পবিত্র তীরে কিছুক্ষণ থাকলেও জলস্পর্শ করলে মানুষ মুক্ত হয়ে যায়। প্রবাদ, বিষ্ণুর আঙুল কেটে গেলে তার শোণিত ধারা থেকে এই নদীর সৃষ্টি। এর স্পর্শে মানুষের মুক্তি তাড়াতাড়ি বা ক্ষিপ্র হয়, তাই এর নাম ক্ষিপ্রা বা শিপ্রা। এবারে আমাদের লক্ষ্য গড়কালিকা। বেশ কিছুটা রাস্তা গ্রাম্য পরিবেশের মধ্য দিয়ে শহর ছাড়িয়ে ২ কিলোমিটার দূরে আমরা এসে পৌঁছালাম একটি প্রাচীন ধ্বংসাবশেষের পাশে সুন্দর এক মন্দিরের সামনে। দেবীর মন্দিরের সামনে বাহন সিংহের মূর্তি, ডান দিকে গর্ভমন্দিরে মায়ের বিগ্রহ। শুধুমাত্র সিঁদুর চর্চিত লোল জিহ্বা নিয়ে মায়ের বিশাল মুখখানি দৃশ্যমান, তাতে ত্রিনয়ন, মাথায় মুকুট। বেদির ওপর শুধুমাত্র মুখখানি দেখা যায়। প্রবাদ, মহাকবি কালিদাস এখানেই দেবীর আরাধনায় সিদ্ধিলাভ করে কবি খ্যাতি লাভ করেন। দেবীর দুপাশে মহালক্ষ্মী ও মহাসরস্বতীর বিগ্রহ। মন্দিরের পিছনে গণেশ ও সামনে প্রাচীন হনুমানের মূর্তি। মন্দিরের কিছু দূর দিয়ে শিপ্রা নদী বয়ে যাচ্ছে। শোনা যায় প্রাচীন অবন্তিকাপুরী এখানেই ছিল। এখনও চারিদিকে বহু প্রাচীন ধ্বংসাবশেষ দেখা যায়। গড়ের চিহ্নও আছে। সম্প্রতি প্রত্নতত্ত্ব বিভাগ থেকে এই গড় খুঁড়তে খুঁড়তে অনেক প্রাচীন নিদর্শন পাওয়া গিয়েছে। এখানকার একটি শিলালিপিতে লেখা আছে, সম্রাট হর্ষবর্ধন এই মন্দিরের জীর্ণোদ্ধার করেন। মা কালীকে প্রণাম জানিয়ে আমরা এবার চললাম একেবারে নির্জন কাঁচা রাস্তা ধরে নদীর পাড়ের দিকে। কিছু দূর গিয়ে বেশ কিছুটা সিঁড়ি ভেঙে নিচে নেমে একটা পাথর বাঁধানো ঘেরা জায়গায় পৌঁছালাম। চত্বরে প্রবেশ করে দেখলাম এই কয়েকটি গুহার সমষ্টি। এটি রাজা ভর্তৃহরির গুহা। শোনা যায় এই গুহা বৌদ্ধ শ্রমণদের সমসাময়িক। এটি অত্যন্ত সংকীর্ণ, মাত্র হাত দেড়েক চওড়া এবং প্রায় কুঁজো হয়ে চলার মতো গহ্বর দিয়ে গুহায় প্রবেশ করতে হয়। গুহার ভিতরে গিয়ে একটু সোজা হয়ে দাঁড়ানো যায়। সেখানে রাজা ভর্তৃহরির কালো পাথরের ছোট মূর্তি, তার সামনে ধুনি জ্বলছে, পাশে একটা ত্রিশূল। শোনা যায় এই গুহার মধ্যে আরও গুপ্ত গুহা আছে, যা দিয়ে আগে অনেক দূর যাওয়া যেত। এই গুহায় নাথ সম্প্রদায়ের গোরখনাথ ও গোপীচন্দ্রের মূর্তি আছে। রাজা ভর্তৃহরি ভোগবিলাস ত্যাগ করে কিভাবে কঠোর তপস্যায় আত্মদর্শন করেছিলেন তা ভেবে শ্রদ্ধায় মাথা এমনিই নত হয়। এরপর গেলাম সন্দীপনী মুনির আশ্রমে। এখানে কৃষ্ণ ও বলরাম আসেন শিক্ষা গ্রহণ করতে। শহর থেকে প্রায় ২ কিলোমিটার দূরে সুন্দর গাছপালায় ঘেরা এই তপবন। এখানে একটি বহু প্রাচীন শিবলিঙ্গ ও আরও প্রাচীন শিববাহন নন্দীর মূর্তি আছে। প্রত্নতত্ত্ববিদদের মতে এই দুটি বিগ্রহ উজ্জয়িনীর বহু প্রাচীন ইতিহাসের সাক্ষী। সামনেই একটি আধুনিক নাটমণ্ডপের মতো, সেখানে বৈষ্ণব সাধক বল্লভাচার্যের আশ্রম, এরা বলেন বৈঠক। সেখানে একটি মন্দিরে কৃষ্ণ, বলরাম ও সুদামার পাথরের বালক বিদ্যার্থী মূর্তি রয়েছে। সন্দীপন মুনির মূর্তিও আছে। একটু দূরে একটি কুণ্ড। প্রবাদ, শ্রীকৃষ্ণ তার স্লেটে লেখার পরে ওই কুণ্ডের জলে স্লেট ধুতেন, আর গুরু সন্দীপনের ইচ্ছায় বালক কৃষ্ণ ওই কুণ্ডেই গোমতী নদীর আবির্ভাব ঘটান। গুরুদেব যাতে নিত্যই এই কুণ্ডে গোমতী স্নান করতে পারেন। সেই কুণ্ডটি আজ বাঁধানো বেশ বড় পুকুরের মতো। নিচ পর্যন্ত ধাপে ধাপে সিঁড়ি নেমে গিয়েছে, তবে জলের রং সবুজ। সন্দীপনী মুনির আশ্রম থেকে এবারে এলাম শিপ্রা নদীর ধারে প্রাচীন কালভৈরব মন্দিরে। শহর থেকে ৩ কিলোমিটার দূরে গ্রামের মধ্যে মন্দিরে বেশ প্রাচীন পাথরের তোরণ। প্রাচীরের গায়েও পাথরের মূর্তি খোদাই করা। প্রাচীনত্বের ছাপ এর সর্বাঙ্গে। এই মন্দির তান্ত্রিক অঘরপন্থী সাধুদের সাধনার স্থান। গর্ভমন্দিরে বিরাট কালভৈরবের সিঁদুরলিপ্ত একখানি মুণ্ড মাত্র। তাতে রয়েছে 2টি অক্ষিগোলক। তার মধ্যে কোনো পাথর জাতীয় কিছু আছে, আলো পড়লে জ্বলে। তৃতীয় নেত্রটির উপর। শরীরের নিম্নাংশ কালো কাপড়ে ঢাকা। মাথায় মুকুট, গলায় মালা। বিশেষত্ব হলো ওই মুখমণ্ডলের ঠোঁট দুটি
ঈষৎ ফাঁক এবং অধরষ্ট রক্তবর্ণ। এই ভৈরবের পূজায় তন্ত্রমতে কারণ নিবেদন করা হয়। পূজা পদ্ধতিও পুরো তান্ত্রিক। এবারে ফিরতি পথে বহু প্রাচীন সিদ্ধবট বা সিদ্ধনাথ দর্শন করলাম। যেমন প্রয়াগে অক্ষয়বট, এখানেও তেমনি এই সিদ্ধবট বহু প্রাচীন। মোগল যুগে এই গাছ কেটে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে তার থেকেই আবার নতুন গাছ বেরোয়। এই গাছের তলায় অনেকে শ্রাদ্ধাদি কর্ম করে। বাজারের কাছেই 24টি থামের উপর একটি তোরণ দেখা গেল। দ্বারের দুই পাশে মহালয়া ও মহামায়ার মূর্তি আছে। প্রাচীন এই দ্বারকে এখানে 24 খাম্বা বলে। এবারে আশ্রমের দিকে রওনা হলাম। পরদিন ভোরে স্নান করে খালি গায়ে আবার মহাকাল মন্দিরে এলাম। যখন গর্ভমন্দিরে ঢুকলাম তার সামান্য আগে মহাকালের মহাস্নান আরম্ভ হয়েছে। মহাস্নান এগিয়ে চলে যথাবিধি। পঞ্চামৃত আলাদা আলাদা করে স্নান করানো হলো বৈদিক মন্ত্রে। তারপরে গঙ্গা শিপ্রা জলে স্নান ও চন্দনাদি সুগন্ধ লেপন। এরপর হলুদ বিভূতি ও কুমকুম দিয়ে শিবের দক্ষিণ গাত্রে খুব সুন্দর করে এক পূজারী চোখ মুখ গোঁপ আঁকলেন। তারপর লিঙ্গের মাথায় বিরাট রৌপ্য নির্মিত সাপের ফনা বসিয়ে দেয়া হলো। পাশে রাখা হলো রূপোর ত্রিশূল ও ডমরু। এরপর শুরু হলো আরতি। পঞ্চপ্রদীপ, পঞ্চকর্পূর, দীপ, শঙ্খ, বস্ত্র, পুষ্প ও চামর দিয়ে প্রায় 1 ঘণ্টা ধরে আরতি চলল। সারাক্ষণই নানা বাদ্যযন্ত্র ও তালে তালে মন্ত্রপাঠ চলছিল। আরতি শেষ হবার সময় একবার সবাইকে ঘর থেকে বের করে দেয়া হলো। অন্য সাধুদেরও চলে যেতে হলো, কিন্তু আমি থাকার সুযোগ পেয়েছিলাম। এই সময় গর্ভমন্দিরে সব আলো নিভিয়ে দেয়া হলো। আরতি থেমে গেল। এবার এলেন স্থানীয় জুনা আকড়ার এক নবীন সন্ন্যাসী। এটি এই উষা আরতির প্রধান অঙ্গ। তার হাতে একটা বড় রক্তবস্ত্রের পুঁটলি। সেই পুঁটলিটি দুহাতে ধরে মাথা দুলিয়ে দুলিয়ে তিনি শিবের চারপাশে ঘোরাতে লাগলেন, আর শিবের সর্বাঙ্গ ঢেকে যেতে লাগলো ভস্যে। এটি চিতাভস্য। এই আরতির নাম ভস্যারতি। পৃথিবীর আর কোথাও চিতাভস্য দিয়ে এইভাবে আরতি হয় না। একমাত্র তন্ত্রসিদ্ধপীঠ মহাকালেই শেষ রাত্রে চিতাভস্য দিয়ে আরতি হয়। এ সময় মন্দিরে কোনো মহিলা বা জামা প্যান্ট পরা লোকের প্রবেশ নিষেধ। এ এক অপূর্ব আরতি, অদ্ভুত পরিবেশ। প্রায় 2-2.5 ঘণ্টা ধরে এই আরতি ও ভস্যারতি চলল। শেষ হতে আবার আলো জ্বলে উঠল। এবার পূজারীর কাছ থেকে একটু ভস্যচন্দন চেয়ে নিলাম এবং মহাকালকে স্পর্শ করে জীবন সার্থক করা এক পুণ্যস্মৃতি নিয়ে আশ্রমে ফিরে চললাম। মনে পড়ল একটি হিন্দি দোহা, অকাল মৃত্যু ইয়ো মরে, ইয়ো কার্য করে চণ্ডাল কা, কাল উসকা ক্যা করে, ইয়ো ভক্ত হো মহাকাল কা। আজ এই পর্যন্ত। আশা করি আজকের এই পাঠ আপনাদের সবার ভালো লেগে থাকবে। মায়ের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।